আজকে আমি তোমাদের সাহিত্য মেলা বইয়ের যে গত ভিডিওতে আমি তোমাদেরকে এই গদ্যাংশটি পড়িয়েছিলাম, সেটা ছিল লেখক সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা। সেই গদ্যাংশটির আজকে আমি অনুশীলনী নিয়ে আলোচনা করব। অনুশীলনীর প্রথমে আছে, দেখো, যে সুবিনয় রায়চৌধুরী, ওনার পরিচিতিটা। প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র। তিনি হারমোনিয়াম, এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্র দক্ষতার সঙ্গে বাজাতে পারতেন। সঙ্গীতে তাঁর জ্ঞান ছিল সুবিদিত। তিনি একান্তভাবে ছোটদের জন্যই লিখেছেন। একদিকে সহজ সরল ভাষায় মজাদার গল্প কবিতা যেমন লিখেছেন অজস্র, ঠিক তেমনি শিশু কিশোর মনের জিজ্ঞাসা মেটাতে প্রাঞ্জল ভাষায় তথ্যনিষ্ঠ প্রবন্ধ রচনা করেছেন। সন্দেশ পত্রিকায় তাঁর বিপুল অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে। তাঁর উল্লেখযোগ্য বই সুবিনয় রায়চৌধুরীর রচনা সংগ্রহ। প্রথমে এখানে প্রশ্ন করা হয়েছে যে সুবিনয় রায়চৌধুরী কি কি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। আমরা আগে পড়ে এসেছি যে সুবিনয় রায়চৌধুরী হারমোনিয়াম, এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। তারপরে যে প্রশ্নটা আছে, দেখো, যে সুবিনয় রায়চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। একদম সহজ, তোমরা এতক্ষণে বুঝেই নিয়েছ যে সুবিনয় রায়চৌধুরী সন্দেশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে এখানে দুটো প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। তারপরে আছে, দেখো, কোনটি কার ডাক মিলিয়ে লেখো। এখানে আমরা এই গদ্যাংশে আমরা অনেক পশু পাখির নাম শুনেছি, ওদের ডাক সম্পর্কে জেনেছি। এখানে তোমাদের একটা বক্স দেওয়া হয়েছে, বক্সে এখানে উল্টো পাল্টো করে রাখা হয়েছে ওদের ডাকগুলো, তোমরা এগুলো মিলিয়ে লিখবে। যেমন এখানে দিয়েছে প্রথমে যে ব্যাঙের ডাক, ব্যাঙের ডাক পাশাপাশি দিয়েছে কাকলি। হাতির ডাক রেশা, পাখির ডাক বৃংহন, কোকিলের ডাক মকমকি, ঘোড়ার ডাক কেকা, ময়ূরের ডাক কুহু। এখানে কোনটার সাথে মিল নেই, এখন মিলিয়ে লিখতে হবে। তাহলে ব্যাঙের ডাক কি হবে? ব্যাঙের ডাক হবে মকমকি। হাতির ডাক কি হবে? বৃংহন। পাখির ডাক কি হবে? কুহু। কোকিলের ডাক কাকলি। ঘোড়ার ডাক রেশা। ময়ূরের ডাক কি হবে? তাহলে কেকা। ঠিক আছে, আমরা এটাও মিলিয়ে নিলাম। তারপরে তো এখানে শব্দার্থ দেওয়া হয়েছে যে সাক্ষাৎ। সাক্ষাৎ প্রত্যক্ষ করা বা দেখা হওয়া, আদব কায়দা, ভদ্রতার রীতিনীতি। নিরামিষাশী নিরামিষ খাদ্য আহার করে যে, মাংসাশী আমিষ খাদ্য আহার করে যে, সহানুভূতি, সমবেদনা। তোমরা এগুলো বইয়েই দেওয়া আছে, শিখে নিতে পারবে। তারপরে আছে নিচের বিশেষ্য শব্দগুলোকে বিশেষণ এবং বিশেষণগুলিকে বিশেষ্য রূপান্তরিত করো। এটা আমাদের এখন ব্যাকরণগত প্রশ্ন উত্তরে এসে পড়েছি। কি বলেছে যে শব্দগুলোকে, যে শব্দগুলো দেওয়া হয়েছে সেগুলো বিশেষণ, আর সেগুলোকে বিশেষণগুলোকে কিসে রূপান্তরিত করতে বলেছে? বিশেষ্য। প্রথমে দেওয়া আছে পশু, সেটাকে বিশেষ্যে পরিণত করতে হলে সেটা হবে পাশবিক। তারপরে আছে মুখ, মৌখিক। মন, মানসিক। পরীক্ষা, পরীক্ষিত। চালাক, চালাকি। অর্থ, আর্থিক। লোভ, লোভী।
জন্তু জান্তব, মেজাজ মেজাজি। তারপরে 4 নম্বর যেই প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে যে বাক্যের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করে দেখাও। বলছে যে মুরগিরা তি তি ডাক শুনে আসে। এখান থেকে আমরা উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করব। দেখো, উদ্দেশ্য হবে মুরগিরা আর বিধেয় হবে তি তি ডাক শুনে আসে। তারপরে আছে পাখিরাও ভয়, রাগ প্রভৃতি প্রকাশ করবার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে। এখান থেকে আমরা উদ্দেশ্যকে পেয়েছি পাখিরাও, আর বিধেয় হচ্ছে ভয়, রাগ প্রভৃতি প্রকাশ করার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে। পরে যেটা আছে সেটা হলো কেস্টাং সাহেব প্রায় 40 বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন। এখানে কেস্টাং সাহেব হবে উদ্দেশ্য, আর প্রায় 40 বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন, এটা হবে, এই অংশটা হচ্ছে বিধেয়। তারপরে আছে শিম্পাঞ্জি, ওরাং এদের বিষয় কিছু লেখা হয়নি। এখানে উদ্দেশ্য শিম্পাঞ্জি, ওরাং, বিধেয় হবে এদের বিষয় কিছু লেখা হয়নি। তাহলে আমরা এই ভিডিওতে এইটুকুই পড়ছি। পরের ভিডিওতে আমরা এর পরের প্রশ্নগুলোর উত্তরে যাব। তোমাদের কোনো অসুবিধে হলে, কোনো অংশে যদি বুঝতে অসুবিধে হয়, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে।